ছাত্ররা তোমরা সবাই স্যালাড খেয়েছো না? স্যালাডে দু একটা উপকরণ নাম বলো তো। একদম ঠিক বলেছো, টমেটো। প্রথমেই বলেছে ঠিক, টমেটো কী রঙের? লাল, তাই তো? একদম। আচ্ছা তুমি বলো একটা, তুমি কি উপকরণ বলছো? স্পিনাক। বাহ, স্পিনাকের রং কি? সবুজ। বাহ, একদম ঠিক উত্তর দিয়েছো। আর কিছু রং আসছে? একদম একদম, বলো বলো। আচ্ছা গাজর, গাজর, বেশ। গাজরের রং কি? কমলা। তাহলে আমরা তিনটে রং পেয়ে গেলাম। এবার আমরা আজকে একটু ক্লাসে রঙের খেলা করব। আমরা স্যালাডের মধ্যে যে উপকরণগুলো দেখি সেই উপকরণগুলো কিন্তু প্রকৃতির রং। সেই প্রকৃতির রং কে লাগিয়েছে এবং কোথা থেকে পেয়েছে সেই বিষয়ে আজকে কিন্তু আমরা পড়ার বইয়ের সাথে একটু অন্য রকম কিছু উপাদান দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। অন্য রকম কিছু উপাদান মানে, তোমরা তো স্কুলে মিড ডে মিল খেয়েছো। মিড ডে মিলের ভেতরে একটা ঘর আছে না? কি বলে ঘরটাকে? একদম ঠিক, রান্নাঘর। কোষের রান্নাঘর। এই আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো কোষের রান্নাঘর, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলবো প্লাস্টিড। প্লাস্টিড। এই যে তোমরা এতগুলো উত্তর দিলে সুন্দর সুন্দর, সবকটা কিন্তু রঙের খেলা। কি কি রং বলেছি আমরা? একে বলেছি সবুজ, দুয়ে বলেছি কমলা, তিনে বলেছি আর কোনো রং? হ্যাঁ, বর্ণহীন কিছু রং তোমরা পেতে পারো, যেমন মূলো পেতে পারো, সাদা। তাহলে এই যে রঙগুলোর জন্য যে যে প্লাস্টিড দায়ী তাকে আমরা প্রথমে একটা বিন্যাস করে ফেলি। প্রথমে লিখে দিই প্লাস্টিড। ওপরে আমরা প্লাস্টিড লিখে প্রথমে একটা দাড়ি টেনে তিনটে ভাগ করে নিই। একদম লেফট সাইড বা বাম দিকে লিখে ফেলি ক্লোরোপ্লাস্টিড। ক্লোরো মানে সবুজ রং, কারণ তোমরা পড়ে এসেছো ক্লাস 6-এ ক্লোরোফিল রঞ্জকের কথা। ক্লোরোফিলের সঙ্গে সবুজ রং, ক্লোরোপ্লাস্টিড। মাঝে আমরা করব ক্রোমোপ্লাস্টিড। আচ্ছা একটু বলি, ক্রোমা শব্দটার বাংলা অর্থ হচ্ছে রং বা কালার। ক্রোমা বলতে আমরা কিন্তু সবুজ বাদ দিয়ে আর সব কটা রঙকে ফেলে দিলাম, অর্থাৎ লাল, কমলা, যা যা তোমরা পাচ্ছ, টমেটো, গাজর। আর একটু মূলোর দিকে আমরা তাকাচ্ছি, বেশ রসালো, শীতকালে পাওয়া যাচ্ছে। তাহলে মূলোর মধ্যে সাদা রং, সবুজ, লাল, কমলা সব কিছুর পরে রয়েছে সাদা। তাহলে ওখানে সাদা রঙের জন্য যে প্লাস্টিকটা দায়ী সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। তাহলে তোমরা একটু রিভিশন করে নাও এবারে কি কি পড়লাম। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট।